আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 32 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে। গত টিউটোরিয়ালগুলোতে আমরা আলোচনা করেছিলাম অটোমেট নিয়ে। অটোমেটের ভিতরে যতগুলো অপশন আছে প্রতিটা অপশনের কাজ স্টেপ বাই স্টেপ। আজকে আবার শুরু করব স্ক্রিপ্ট নিয়ে, আর এটা আপনারা পাবেন ফাইল মেনু থেকে। ফাইল মেনুতে ক্লিক করলে নিচে থেকে স্ক্রিপ্ট দেখতে পাবেন। তো স্ক্রিপ্টের আজকে আমরা কথা বলবো ইমেজ প্রসেস, ডিলিট অল এমটি লেয়ার, ফ্ল্যাট অল লেয়ার ইফেক্ট এবং ফ্ল্যাটেন অল মার্কস। আজকে আমরা এই কয়েকটি অপশন নিয়ে কাজ করব। তো আপনারা যদি আগে থেকে এই কয়েকটি অপশনের কাজ জেনে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি না জেনে থাকেন কিভাবে এই অপশনগুলো কাজ করে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। Subscribe now and press the bell icon. Never miss an update. ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা দেখেন আমার এখানে ফটোশপ অ্যাপ্লিকেশনটি ওপেন রয়েছে এবং এখানে আমি একটা ডিজাইন করে রাখছি, দেখতে পাচ্ছেন। এই লেয়ারটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে দেখবেন এই গ্রুপের ভিতরে অনেকগুলো লেয়ারের সমন্বয়ে কিন্তু আমার এই ডিজাইনটি করা হয়েছে। এখন আমরা যখন ফাইলে ক্লিক করব, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেসর, ঠিক আছে। আমি যদি এটাতে ক্লিক করলে কি হবে, আমাদের সামনে নতুন করে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখন এখানে আপনি কি ইউজ করতে চাচ্ছেন, যে ফাইলটি আপনি এখানে ওপেন করে রাখছেন এটাকে ইউজ করবেন নাকি আপনার কম্পিউটার থেকে অন্য কোনো ফাইল নিয়ে এসে এখানে ইউজ করবেন, সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি প্রথমে এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি, যেমন ইউজ ওপেন ইমেজ, আমি এটাকে টিক মার্ক দিয়ে দিলাম। অর্থাৎ আমার কম্পিউটারে বর্তমানে যে ইমেজটি ওপেন রয়েছে, এখানে যে ডিজাইনটি ওপেন রয়েছে, আমি যদি এই ডিজাইনটিতে কাজ করতে চাই তাহলে আমি এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে সাইডে যতগুলো অপশন রয়েছে সবগুলো আমাদের কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা আমি কোথায় সেভ করব ফাইলটা, তার লোকেশন দিয়ে দিতে হবে এখানে। এই জন্য আমি যদি এই ফাইলটা আমার যে জায়গায় রয়েছে সেই জায়গায় যদি সেভ করতে চাই তাহলে সেভ ইন সেম লোকেশন এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এই জায়গায় সেভ করব না, আমি আলাদা জায়গায় সেভ করব। এর জন্য সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি এখান থেকে একটা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপে ক্লিক করলাম, এখানে একটা নতুন করে ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখানে নাম দিলাম GH, ফোল্ডারের নাম দিলাম GH। এই ফোল্ডারকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন কিপ ফোল্ডার স্ট্রাকচার নামে একটা অপশন দেওয়া রয়েছে। এটা আমরা টিক মার্ক দেব, এটা আমরা নরমালি যেভাবে আছে এইভাবে রাখবো। এরপরে এখানে আমরা তিনটি স্টেপ দেখতে পাবো, যে তিনটি স্টেপে আমরা এই ফাইলটাকে সেভ করতে পারবো। প্রথম হচ্ছে জেপিজি। আমরা সবাই জানি যে জেপিজি কি জন্য ব্যবহার করা হয়। আমার এখানে যে ডিজাইনটি রয়েছে, আমি যদি এই ডিজাইনটিকে আমার এখানে জেপিজি আকারে সেভ করতে চাই তাহলে আমরা এটাতে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে এখানে কোয়ালিটি কেমন হবে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। এখানে কোয়ালিটি 5 দেওয়া রয়েছে, নর্মালি যেটা দেওয়া রয়েছে আপনি এটা রাখবেন, এটা বেস্ট হবে। এরপরে রয়েছে এখানে রিসাইজ টু ফিট। আপনি চাইলে এখানে যে ডিজাইনটা আমার রয়েছে এই ডিজাইনটাকে আপনি এখানে যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে এটা হাইট এবং ওয়েট কতটুকু হবে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা অরিজিনাল যেটা রয়েছে সেটা ইউজ করব, এই জন্য এখানে টিক মার্কটাকে দিব না। এরপরে নিচের দিকে রয়েছে কনভার্ট প্রোফাইল টু আরজিবি। এটা আপনার ইমেজটা যদি আরজিবিতে না থাকে, অন্য কোথাও থাকে, সেটাকে কনভার্ট করে আরজিবিতে নিতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমার যেটা এই জায়গায় 8GB রয়েছে, দেখতে পাচ্ছেন 8GB মোড, সেজন্য আমাকে এখানে কোনো কিছু করতে হবে না। এরপর হচ্ছে সেভ অ্যাজ পিএসডি মানে হচ্ছে ফটোশপ ফাইল, যেটা আমরা ওপেন করে এডিট করতে পারি। অর্থাৎ আমার এখানে যে ফাইলটা ওপেন রয়েছে আপনি যদি দেখেন এখানে অনেকগুলো লেয়ারের সমন্বয়ে কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে। আমি যদি জেপিজি আকারে এই ফাইলটাকে সেভ করে পরবর্তীতে কিন্তু আমি এই লেয়ারগুলো আর খুঁজে পাবো না। এই জন্য আপনি কি করবেন, এখান থেকে পিএসডি ফাইলে সেভ করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে এই লেয়ারগুলো সহ আপনারা আবার এই ফাইলটাকে এডিট করতে পারবেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে TIFF। এই ফাইলটা হচ্ছে আমাদের আউটলুকের জন্য ব্যবহার করা হয়। মূলত বড় বড় ব্যানার ডিজাইন, তারপর হচ্ছে ভাউচার ডিজাইন, যেগুলো আমরা বিলবোর্ডগুলো দেখতে পাই রাস্তাঘাটে, সেইগুলো যদি আপনারা প্রিন্টের জন্য তৈরি করেন, সেটা যদি আউটপুটটা দেখতে চান বা সেই ফাইলটা যদি সেভ করতে চান প্রিন্টের জন্য তাহলে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। তো নরমালি এটা যখন আমরা প্রিন্টের জন্য কাজ করি তখন আমাদের এটা দিয়ে আউটপুটটা নিতে হয়। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্স লেভেলের কাজ শিখবো। এটা আমি আপনাদের টেকমার্কটাকে তুলে দিচ্ছি।
তুলে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন রান অ্যাকশন। আমি যদি এখানে টিকমার্ক দিই তাহলে এখানে আমার অ্যাকশন আগে থেকে ক্রিয়েট করা রয়েছে, যেগুলো আমরা এর আগে অটোমেটেড থেকে দেখছিলাম যে কিভাবে অ্যাকশন ক্রিয়েট করতে হয়। আমি যদি এখানে মুড চেঞ্জ করে দিই তাহলে দেখেন আমার এখানে কালারটা কি রয়েছে, আরজিবি রয়েছে। আরজিবি কালারটাকে যদি আমি CMYK কালারে রূপান্তর করে নিতে চাই তাহলে এটা এখানে ওই মুডটা তৈরি করা রয়েছে, সেজন্য এটা চলে আসে। আর আপনি যদি চান যে না আমি কোনো অ্যাকশন অ্যাপ্লাই করবো না, তাহলে আপনি এখানে টিকমার্কটাকে তুলে দিবেন। তুলে দিয়ে জাস্ট এখন যদি আমি রান অপশনে ক্লিক করি তাহলে দেখেন কি হয়। আমি রান অপশনে ক্লিক করলাম, রান অপশনে ক্লিক করার সাথে সাথে এই কিন্তু অটোমেটিক্যালি আমার কাজ শুরু করে দিয়েছে এবং কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। এখন এখানে দেখেন ফোল্ডারটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি ফোল্ডারকে রিফ্রেশ করে ডাবল ক্লিক করে ওপেন করি জিএস ফোল্ডারটি, দেখেন এর ভিতরে কিন্তু আমার দুইটা ফোল্ডার, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিএসডি। আমি যদি জেপিজিটা ক্লিক করি তাহলে ওই যে আমাদের এখানে যে ফটোশপের যে ফাইলটি আমি ওপেন করে রেখেছিলাম এই ফাইলটি এখানে আমার জেপিজি আকারে সেভ হয়ে গেছে, ঠিক আছে। আবার এই জায়গায় যদি আমি দেখি যে পিএসডি, এটাকে যদি ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে দেখেন এই ফাইলটি আমার পিএসডি আকারে ওপেন হয়ে গেছে এবং এই ফাইলটাকে এখন আমি ফটোশপে ওপেন করে আবার আগের মতো এডিট করতে পারবো। কিন্তু আপনি যদি শুধু জেপিজি আকারে সেভ করেন তাহলে কিন্তু এই কাজটা করতে পারতেন না। তো এটা গেল আপনার যদি এখানে কোনো ফাইল ওপেন থাকে সেক্ষেত্রে। এখন মনে করেন আপনার এখানে কোনো ফাইল ওপেন নাই, অন্য কোনো জায়গায় কোনো ফাইল রয়েছে, সেই ফাইলটাকে কিভাবে কাজ করবেন দেখেন। আমার এখানে আরেকটি নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার রয়েছে, আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে দেখেন দুটো আমার পিএইচডি ফাইল রয়েছে এবং দুইটা জেপিজি ফাইল রয়েছে। এখন মনে করেন এই চারটা ফাইলকে আমি একসাথে কাজ করব, তাহলে কি করব, আমরা আগের মতো করে ফটোশপটাকে ওপেন করে নিব। ওপেন করে নিয়ে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে স্ক্রিপ্টে ক্লিক করব, এখান থেকে ইমেজ প্রসেসরে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা যেহেতু আমাদের ফটোশপ ফাইলটা ওপেন নেই, আমাদের ডেস্কটপ বা কম্পিউটারের ভিতর থেকে ফাইলটাকে নিয়ে আসব, এই জন্য এই জায়গায় সিলেক্ট করে দিব, ঠিক আছে। সিলেক্ট করে দিয়ে সিলেক্ট ফোল্ডার অর্থাৎ যে জায়গায় আপনার ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমার ডেস্কটপে যত ফাইলটা রয়েছে নিউ ফোল্ডারের ভিতরে নিউ ফোল্ডার সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু আমার ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে দেখেন আগের মতো আমাদের সব অপশনগুলো চলে আসে। আমি ফাইলটাকে কোথায় সেভ করতে চাচ্ছি আমি লোকেশন সিলেক্ট করে দিব। তো সেভ ইন সেম লোকেশন অর্থাৎ আমি ওই ফোল্ডারের ভিতরেই আমি এই ফাইলগুলোকে সেভ করবো, সেজন্য আমি এখানে সেম লোকেশনটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ইমেজ থাকলাও এবং পিএইচডি অর্থাৎ জেপিজি এবং পিএইচডি দুটাকে আমি রাখলাম। রাখার পর এখান থেকে আমি আবার অ্যাকশনটা দিয়ে দিই। আমি যদি এখানে মোড চেঞ্জ দিই, এখানে আমার যেহেতু আরজিবি রয়েছে আমি CMYK কালারে রূপান্তর করে নিব। আমি এখানে টিকমার্ক দিলাম, দেওয়ার পরে আপনারা এখানে কালারের মোডটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে আমার কালারের মোড কি দেওয়া রয়েছে, আরজিবি। আপনারা যে অ্যাকশন ক্রিয়েট করে এখানে অ্যাপ্লাই করবেন সেই অ্যাকশনটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো দেখি আমার এটা ঠিক আছে কিনা। তো আমি এখানে রান বাটনে এখন ক্লিক করব, সবকিছু দেওয়ার পরে রান বাটনে ক্লিক করব। রান বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি সব কাজগুলো তারা আমাদের এখানে করে নেবে। তো দেখেন করে নিচ্ছে এবং ফাইনালি আমাদের এটা কমপ্লিট করে দিচ্ছে। তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি করেন তাহলে খুব সহজে সব কাজগুলো কিন্তু করতে পারবেন। তো এইভাবে থাকতে পারে যে আপনার অনেকগুলো লেয়ার একসাথে থাকতে পারে, আপনি সেটাকে যদি মার্জ করতে চান তাহলে এখান থেকে ডোন্ট মার্জ ক্লিক করে দিবেন, আর যদি মার্জ করতে চান তাহলে মার্জ ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি মার্জ করে দেখাচ্ছি, আমি মার্জ ক্লিক করলাম। এরপরে যে দেওয়া রয়েছে ফ্ল্যাটন অর্থাৎ যে ইফেক্টগুলো আমাদের ইউজ করেছি লেয়ারের ভিতরে সেগুলো যদি আমরা লেয়ারে রূপান্তর করে নিতে চাই সেগুলোর ক্ষেত্রে আমরা ফ্ল্যাটেন দেবো, আর যদি না করতে চাই তাহলে ডোন্ট ফ্ল্যাটেন করে দিব, ঠিক আছে। তো আমি এখানে ডোন্ট ফ্ল্যাটেন করে দিলাম, যেটা আমরা পরবর্তীতে এখন দেখতে পাবো। তো আমি এটাকে যদি এখন মিনিমাইজ করি, এখন নিউ ফোল্ডার যদি ওপেন করি, ওপেন করলে এখানে দেখতে পাবো যে দুটি আমাদের ফোল্ডার আবার এই ফোল্ডারের ভিতর তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিএইচডি। তো আমি জেপিজিটাকে ওপেন করি, ওপেন করে দেখেন এখানে আমার চারটা ইমেজ কিন্তু এখানে আবার আলাদা করে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। যে ভিজিটিং কার্ড 1051-0201, ঠিক আছে। আমি এগুলাকে এখন আর এখানে আছে পিএইচডি, দেখেন চারটা ইমেজ কিন্তু আমাদের আলাদা আলাদা পিএইচডি ফরম্যাটে সেভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে এই ইমেজটিকে ওপেন করতেছি ফটোশপে, দেখেন 1051 এই ফাইলটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে এনে আমি এখানে ফটোশপে ছেড়ে দিচ্ছি। দেখেন ফাইলটি আমাদের ওপেন হয়ে গেছে এবং এখানে দেখেন কালারের যে মোডটা, কালারের মোডটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে, CMYK কালার হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি আমার আগের ফাইলটি যে ছিল আগের ফাইলটিকে যদি ওপেন করে দেখাই আপনাদের এখান থেকে তাহলে আরো ক্লিয়ারভাবে বিষয়টা বুঝতে পারবেন। যেমন এই ফাইলটা আমাদের ওপেন করা ছিল, তো আমি এই ফাইলটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিচ্ছি, এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে দেখেন এই কালার আগে ছিল এখানে RGB, এবারে কিন্তু কালারের মোডটা চেঞ্জ হয়ে CMYK কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এখানে যে কাজটা ছিল সেই কাজটির কাজ। আমি এখান থেকে টিকমার্ক দিয়ে ফুল স্ক্রিন করে নিচ্ছি ইমেজটাকে। তো এরপরে আমরা দেখবো যেটা স্ক্রিপ্টের ভিতরে সেটা হচ্ছে ডিলিট
অল এমটি লেয়ার। এমটি লেয়ার কি দেখেন, আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমার যতগুলো লেয়ার নিয়ে আমি এটাকে কাজ করছি, এখানে আমার হয়তো অনেক জায়গায় ফাঁকা লেয়ার থাকতে পারে, অর্থাৎ যে লেয়ারটিতে আমি কাজ করিনি। যখন আপনারা অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন কি হবে, এইখানে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে হয়তো আমাদের একের অধিক ফাঁকা লেয়ার থাকতে পারে। যেমন আমি এখান থেকে সিলেক্ট করে একটা ফাঁকা লেয়ার তৈরি করে নিলাম, এখান থেকে আরেকটা তৈরি করে নিচ্ছি। দেখেন যে ফাঁকা লেয়ারগুলো রয়েছে, যেগুলো আমাদের কাজে ব্যবহৃত হয়নি ডিজাইনের ক্ষেত্রে, সেইগুলোকে যদি সবগুলো আপনারা একটা একটা করে খুঁজে বের করতে চান তাহলে অনেক সময় লাগবে। এই জন্য আপনারা কি করতে পারেন, এখান থেকে যদি ফাঁকা লেয়ারগুলোকে ডিলিট করে দিতে চান তাহলে আপনারা ক্লিক করবেন ফাইলে, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে এখানে ক্লিক করবেন ডিলিট অল এমটি লেয়ার। দেখেন আমি যখন এটাতে ক্লিক করব আমার এখানে লেয়ার প্যানেলে যতগুলো এমটি লেয়ার রয়েছে সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে এটাতে ক্লিক করতেছি, ক্লিক করলাম, দেখেন আমার যতগুলো এমটি লেয়ার ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে এর কাজ, এটা নিয়ে আর বিস্তারিত বলতে হবে বলে আমার মনে হয় না। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দেখেন, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্ল্যাটেন অল লেয়ার ইফেক্ট। এটা কি, এটার কাজ আমি একটু দেখাই আপনাদের। মনে করেন এখানে আমার এই যে এই ইমেজটির ক্ষেত্রে বলি, এই ইমেজটি এখানে রয়েছে, ইমেজটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে এখানে আমি ব্লেন্ডিং মোডে যদি কোনো ইফেক্ট ইউজ করি, সেই ইফেক্টটি আমরা কি করতে পারি দেখি। আমি এখান থেকে একটু শেডও দিয়ে দিলাম মনে করেন, তারপর এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, তারপর প্যাটার্ন দিয়ে দিলাম, তারপর আদার গ্লো দিয়ে দিলাম, এই চারটা দিলাম এখানে। দেওয়ার পর ওকে, আমি কিন্তু এগুলো কাজ কোনো করলাম না, শুধু নর্মালি এই ইফেক্টগুলো এখানে দিয়ে দিলাম। তো দেখেন আমাদের ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন লেয়ারের জন্য বিভিন্ন ইফেক্ট ইউজ করার প্রয়োজন পড়তে পারে। এখন আমরা যদি এই ফাইলটাকে এভাবে সেভ করি এই ইফেক্ট সহ, তাহলে কিন্তু আমাদের কি হবে, অনেক ভারী হয়ে যাবে ফাইলটি। অর্থাৎ আমাদের এখানে যে ডিজাইনটি করব এই ডিজাইনের যে সাইজ রয়েছে সাইজটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা কি করতে পারি, যখন আমাদের ডিজাইন একেবারে কমপ্লিট হয়ে যাবে, ফাইনাল আউটপুটটা আমরা পেয়ে যাব, তখন যদি আমাদের ক্লায়েন্টকে কোনো ফাইল আমাদের পাঠাতে হয় তখন আমরা এই ইফেক্টগুলোকে এই লেয়ারের সাথে একেবারে মিশাই দিয়ে পাঠাতে পারি। কিভাবে সেটা দেখেন, আমরা এই ইফেক্টগুলোকে এখান থেকে যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এখানে এডিট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা ইচ্ছা মতো করে কালার চেঞ্জ করতে পারবো। অর্থাৎ যে ইফেক্টগুলো আমরা এখানে ইউজ করছি সবগুলো দেখতে পাচ্ছি এবং ওগুলোতে ডাবল ক্লিক করে ওপেন করে এগুলো কিন্তু এডিট করতে পারতেছি। কিন্তু আমরা যখন ফ্ল্যাটটা ওপেন করব বা ফ্ল্যাটেনটা ওপেন করব বা অ্যাপ্লাই করব তখন কিন্তু এই জিনিসগুলো থাকবে না, এই জিনিসগুলো এর সাথে মিশে যাবে, তখন কিন্তু আর এটা আপনারা ইউজ করতে পারবেন না। তো চলুন দেখি কিভাবে করে। এই ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে দেখেন আপনি চাইলে একটা একটা লেয়ার সিলেক্ট করে কিন্তু করতে পারেন। আর যদি সবগুলাই অর্থাৎ যতগুলো লেয়ার আপনি ইউজ করেছেন, যতগুলো লেয়ার ইফেক্ট ইউজ করেছেন সবগুলো যদি একসাথে করতে চান তাহলে আপনার ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে আপনার এখান থেকে ফ্ল্যাটেন অল লেয়ার ইফেক্টে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এই লেয়ারটা দিকে আপনার শুধু লক্ষ্য করে আমার এখানে অনেকগুলো ইফেক্ট ব্যবহার করা ছিল। তো দেখেন সব ইফেক্টগুলো কিন্তু এখান থেকে আমার রিমুভ হয়ে একেবারে সিম্পল একটি লেয়ারে রূপান্তর হয়ে গেছে। আমি যদি নিচের দিকে যাই দেখেন এই যে ইমেজটি ছিল আমার এখানে, ইমেজটি কিন্তু সিম্পল একটি পিকচারের মতো হয়ে গেছে এবং এটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যে ইফেক্টগুলো ছিল সেই ইফেক্টগুলো কিন্তু আমাদের এর সাথে মিশে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই অপশনটির কাজ। তো এরপরে আমাদের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিপ্টের ভিতরে ফ্ল্যাটেন অল মার্কস কি, অর্থাৎ যখন আমরা কোনো ইমেজের ভিতরে বা কোনো ডিজাইনের ভিতরে মার্কস করব, সেই মার্কসগুলোকে যদি আমরা একেবারে একটি লেয়ারে রূপান্তর করতে চাই তাহলে আমাদের এই কাজটা করতে হবে। কিভাবে করবেন চলুন দেখি। তো মনে করেন এখানে আমি একটা মার্কস অ্যাপ্লাই করবো এখন, সেজন্য আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে একটা সলিড লেয়ার নিলাম, নেওয়ার পরে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করলাম, এখানে একটা সলিড লেয়ার আমার তৈরি হয়ে গেল। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে আমি ইনভার্স করে নিলাম, তারপরে এই অপশনে একটা ক্লিক করব, আমি সাদা অংশটাতে ক্লিক করে ব্রাশ টুল নিয়ে আমি এটাকে ব্রাশ করতেছি। তো দেখেন যখন ব্রাশ করতেছি তখন এই অংশটুকু রিমুভ হয়ে যাচ্ছে এবং লেখাটা মানে আমার যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা চলে আসছে। তো এবং এখানে যেটুকু আমি রিমুভ করতেছি এই জায়গায় দেখেন কালো অংশ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মার্কস। ঠিক আছে, মার্কস নিয়ে আমাদের বিস্তারিত টিউটোরিয়াল আসবে, যেটা আপনারা দেখলে সব কিছু শিখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আগে যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটি থেকে কিন্তু আলাদা একটা ডিজাইনের মতো চলে আসে। ঠিক আছে, তো মার্কসের কাজ অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ, অনেক গুরুত্বপূর্ণ একটি টুলস হচ্ছে আমাদের ফটোশপের মার্কস। তো দেখেন আমাদের এখানে মার্কস চলে আসছে। এখন আমি যদি চাই যে এটাকে সিম্পল একটি লেয়ারে রূপান্তর করতে তাহলে আমরা কি করব, আপনার যতগুলো এখানে লেয়ার মার্কস থাক না কেন সবগুলাই আপনি লেয়ারে রূপান্তর করে নিতে পারেন। কিভাবে করবেন, যে কোনো জায়গায় একটা সিলেক্ট করলে হবে, এভাবে সিলেক্ট করবেন, একটাকে সিলেক্ট করে ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে স্ক্রিপ্ট থেকে চলে আসবেন ফ্ল্যাটেন অল মার্কস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যতগুলো আপনার এখানে লেয়ার মার্কস অপশন ছিল সবগুলোই আপনার কনভার্ট হয়ে সিম্পল একটি লেয়ারে রূপান্তর হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা সিম্পল লেয়ার রূপান্তর হয়ে গেছে। আমি যদি এটাকে অফ করি তাহলে দেখেন আগের ডিজাইন এটা আর আমাদের পরের ডিজাইন হচ্ছে এটা। তো এই ছিল মূলত আমাদের ফাইল মেনু থেকে যে স্কিপ বাটন বা স্কিপ যে অপশনটা ছিল এর ভিতরে যে 4টি অপশন, এই 4টি অপশনের কাজ পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। বাকি যে অপশনগুলো ছিল এই অপশনগুলো স্টেপ বাই স্টেপ। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর কিভাবে বুঝালে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন সেটার যদি পরামর্শ আপনারা দেন তাহলে আর আমার জন্য বোঝাতে খুব সুবিধা হয়। সেজন্য আপনারা কমেন্টে সেই বিষয়গুলো লিখবেন, যেগুলো দেখে আমি বুঝতে পারি যে এইভাবে বুঝালে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।